হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন সর্ষে বাটা দিয়ে আর ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছ দেখুন আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর সর্ষে মিক্সিতে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে রেখে দিয়েছি। এবার আমি তেল গরম করতে দিয়েছি, মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ আমি কিন্তু ভেজে ভালো করে রেখে দিয়েছি। এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আলুগুলো একটু ভালো করে দেখুন ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুমনা রান্নাঘরে আমি কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আন্দাজ মতন লবণ দেব। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। আমি একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াতে হবে। দেখুন একটু ভালো করে বেশ গায়ের সঙ্গে মশলাগুলো লেগে গেছে। এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আমি একটু গরম জল রাখা ছিল, আমি গরম জল দিয়ে দিলাম। দেখুন এবার আমি গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ফুটে গেলে তারপরে আমি দেব। ভেটকি মাছ তো নরম, সেই জন্য পরে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল ভালো করে ফুটছে। এইবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভেটকি মাছ নরম, সেই জন্য নাবানোর একটু আগে দিতে হবে, তবে মাছগুলো ভাঙবে না। হ্যালো বন্ধুরা, সুমনার রান্নাঘরে দেখুন আমার আজকে ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।